আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো বেশ কয়েকদিন আগে আমি ফেসবুকে একটা ভিডিও আপলোড দিছিলাম। সো এটা ছিল টেক্সট নিয়ে। সো আপনারা আমার ভিডিওর কমেন্টে অনেকেই বলছেন যে এটা কীভাবে বানাতে হয় বা এটা কীভাবে ইউজ করতে হয়, আর অনেকেই ইনবক্স করেছেন যে ভাই এটা আমাদেরকে দিয়ে দিন। সো এটা তো চলেন আজকে এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব যে আপনি কীভাবে এমন এমন সুন্দর টেক্সট ইফেক্ট বানাতে পারেন এবং এটা ফটোশপে সেভ দিয়ে সেভ রাখতে পারেন এবং এটা পরবর্তীতে আপনি যে কোনো ডিজাইন ইউজ করতে পারেন বা আপনার যে কোনো টেক্সট বা থাম্বনেল ডিজাইন ইউজ করতে পারেন। সো চলেন দেখে আসি ফটোশপ। সো ফার্স্ট অফ অল আমি চলে আসলাম ফটোশপে। সেখান থেকে যে কোনো কিছু লিখতে পারেন। সো আমি লিখছি, আমার নামই লিখে নিই। সো সো এখানে আমি আমার মতো এটা কাস্টমাইজ করব। সো আপনি আপনার মতো কাস্টমাইজ করবেন। সেখান থেকে আমরা গ্রেডিয়েন্ট দিচ্ছি। সো ধরেন আমরা গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে আমরা একটা হলো আমরা গ্রেডিয়েন্ট এখান থেকে ইনার শ্যাডো। ওকে, ইনার শ্যাডো। সো ধরেন এটা আমাদের একটা টেক্সট ইফেক্ট। সো এটা আমি চাচ্ছি সেভ করে রাখতে, যেন আমি পরবর্তীতে এটা আবার বানানো না লাগে, আমি আমার মতো ইউজ করতে পারি। সো এখানে দেখেন নিউ লেয়ার স্টাইল আছে। সো এখানে আমরা ক্লিক করব, দেন এখান থেকে ওকে দিয়ে দেব। দেন এখন যদি আমরা দেখি, সো এটা আমরা ক্লিয়ার লেয়ার স্টাইল করে দিই। ওকে, এখন যদি আমরা আবার ডবল ক্লিক করি এটার উপর, সো এখানে দেখেন একটা অপশন আছে স্টাইল। সো স্টাইলে গেলে এখানে দেখেন আপনার এই স্টাইলটা ক্রিয়েট হয়ে গেছে। এই দেখেন এটা এখন আপনি যে কোনো টেক্সটে আপনি ইউজ করতে পারবেন। বুঝতে পারছেন? সো আশা করা যায় আপনারা বুঝতে পারছেন জিনিসটা। সো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর যদি আপনারা টেক্সট ইফেক্ট নিয়ে ফুল ভিডিও চান, যে টেক্সট ইফেক্ট কীভাবে বানাতে হয়, যে এখানে যে আমার অনেকগুলো টেক্সট ইফেক্ট আছে, সো সম্পূর্ণ দেখানোর চেষ্টা করবে কীভাবে এই টেক্সট ইফেক্টটা আমি বানাইছি। সো সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। যদি আপনারা চান তাহলে কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ। সো আসসালামু আলাইকুম।